কিভাবে আমি তীব্র যৌন কামনা থেকে মুক্তি হব? আমরা সবসময় এভাবেই ভাবি যে কি করে কোনো কিছু থেকে ছাড়া পাবো। আপনি জোর করে কোনো কিছু থেকে মুক্তি হতে পারবেন না। আপনি যদি জোর করে কোনো কিছু ছাড়াতে চেষ্টা করেন, এটা অন্য কোনোভাবে জেগে উঠবে এবং আপনার ভিতর অন্য কোনো রকম বিকৃতি দেখা দেবে। আপনি যদি এটা ছাড়াতে চেষ্টা করেন, তাহলে আপনার মনে এবং চেতনায় কেবল এটাই ঘুরবে। কিন্তু আপনি যদি এখন যা জানেন তার চেয়ে আরো গভীর কিছুর খোঁজ পান, যেটা কম তাৎপর্যপূর্ণ, সেটা নিজের থেকেই সরে যাবে। আপনি কি দেখেছেন যারা কোনো বৌদ্ধিক বা চিন্তাশীল কাজকর্মের সাথে গভীরভাবে যুক্ত, তারা যৌন সম্পর্কের বদলে একটা বই পড়তে বেশি পছন্দ করে? আপনি যে যৌনতার পেছনে দৌড়াচ্ছেন তার কারণ হলো এখন আপনি এটাই সবচেয়ে আনন্দের জিনিস বলে জানেন। যদি কেউ আপনাকে বলে এটা খারাপ, তুমি এটা ছেড়ে দাও, আপনি কি ছেড়ে দেবেন? কিন্তু আপনি যদি তার থেকেও বড় কিছু স্বাদ পান, তখন কি আর কাউকে এটা ছেড়ে দেওয়ার কথা আপনাকে বলে দিতে হবে? এটা নিজে থেকেই চলে যাবে। কাজেই আপনাকে শুধু প্রয়োজনীয় কাজগুলো করার জন্য কিছু সময় দিতে হবে, যাতে একটা বৃহত্তর সম্ভাবনা আপনার কাছে বাস্তব হয়ে ওঠে। আপনি যদি অনেক বড় কিছু নাগাল পান, অনেক বেশি স্ফূর্তিদায়ক এবং অনেক বেশি আনন্দদায়ক, তখন স্বাভাবিকভাবেই ছোট ছোট স্ফূর্তিগুলো সরে যাবে। আপনি এটা ছেড়ে দেননি। ব্যাপারটা হলো আপনি ওটা আর এখন করেন না, কারণ আপনি নিজের জন্য অনেক বড় কিছুর সন্ধান পেয়ে গেছেন। যৌনতা আপনার একটি ছোট্ট অংশ। মানুষ অতিরিক্ত যৌনগামী হয়ে গেছে তার একমাত্র কারণ হলো নির্বোধ নীতিকথা, কারণ এগুলো জোর করে এটা ছাড়াতে চাইছে। আপনার জীবনের অনেক ক্ষেত্রে এটা ঘটেছে। আপনি যখন শিশু ছিলেন তখন আপনার কাছে এই জগতের যে মূল্য ছিল বা যে অর্থ ছিল, সেগুলো পরে বাতিল হয়ে গিয়েছিল, কারণ আপনি এমন কিছু খুঁজে পেয়েছিলেন যেগুলো আপনার বেশি মূল্যবান বলেই মনে হয়েছিল। এখানেও ঠিক তাই। আপনি যদি আরো গভীর অনুভবের কিছু খুঁজে পান, আরো গভীর খুশি বা আনন্দের কিছু, তখন এগুলো নিজে থেকেই চলে যাবে। যৌনতা আপনার একটি ছোট্ট অংশ। দুর্ভাগ্যবশত এসব উল্টো হয়ে গেছে। মানুষ অতিরিক্ত কামনা প্রবণ হয়ে গেছে, তার একমাত্র কারণ হলো নির্বোধ নীতিকথা। কারণ তারা জোর করে এটা ছাড়তে চাইছেন। আপনি যখন কাউকে পুরুষ বা মহিলা বলেন, এটা কেবল একটা সামান্য শারীরিক পার্থক্যের প্রশ্ন, যেটা একটি বিশেষ প্রাকৃতিক প্রক্রিয়ার জন্য তৈরি। কেন আমরা একটা অঙ্গকে এতখানি গুরুত্ব দিচ্ছি? শরীরের কোনো অঙ্গকেই এত গুরুত্ব দেওয়ার কিন্তু কিছু নেই। কোনো অঙ্গকে যদি সেরকম গুরুত্ব দিতেই হয়, তাহলে তা ব্রেন হতে পারে, যৌনাঙ্গ নয়। সব জায়গায় এখন বোকা বোকা কথা বলে শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া চলছে। আপনাকে পবিত্র হতে হবে, আপনার এসব চিন্তা করা চলবে না। মানুষের মধ্যে এগুলোই ভরে গেছে এবং পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা হয়ে গেছে। মানুষ যদি জীবনকে তার মতো করে দেখে, যৌনতা জীবনে নিজের ঠিক জায়গাটা খুঁজে নেবে। জীবনের একটা সামান্য অংশ, এটা এত বড় ব্যাপার হয়ে উঠবে না। সেরকমই হওয়া উচিত। অন্য সমস্ত প্রাণীদের ক্ষেত্রে তাই হয়। পশুরা সবসময় এটা নিয়ে চিন্তা করে না। যখন এটা তাদের মধ্যে থাকে তখন থাকে, না হলে তারা সবসময় চিন্তা করে না যে কে পুরুষ কে নারী। মানব জাতি কেবল এটা নিয়ে আটকে গিয়েছে, তার এক মুহূর্তের জন্য এটা ছাড়তে পারে না, কারণ এসব নির্ভুল শিক্ষা এবং নীতিকথা তাদের মাথায় ঢুকে গেছে, যেগুলো জীবনের সাথে কোনো যোগই নেই। যদি তারা জীবনকে তার মতো করে দেখে, খুব অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ মানুষ এটা থেকে বেরিয়ে আসতে পারবে। অনেক মানুষ এর মধ্যে না গিয়েও এর থেকে বেরিয়ে আসতে পারবে। জীবনের ফোকাসটাই ভুল ভাল হওয়ার জন্য ভুল ভালো বিকৃতি এবং অতিরঞ্জিত হয়ে গেছে। এটাই আসল কথা। না হলে আপনি দেখতেন অধিকাংশ মানুষের এতে কোনো আগ্রহ থাকতো না, বা খুব সাধারণ আগ্রহ থাকতো। এখন এটা যেরকম তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, সেটা কখনোই হতো না। ধন্যবাদ।